নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রিয় দর্শক, আমাদের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ঢাকা বাংলাদেশের ইফতা বিভাগে একটি গুরুত্বপূর্ণ হজ সম্পর্কে প্রশ্ন আসছে। প্রশ্নটি হচ্ছে, যৌনিক মহিলা যার ওপর হজ ফরজ হয়েছে কিন্তু তার দুধ পান করার মতো একজন শিশু বাচ্চা তার কোলে রয়েছে, অর্থাৎ এমন মহিলার উপর হজ ফরজ হয়েছে যার কোলে শিশু বাচ্চা রয়েছে, যেই বাচ্চা বুকের দুধ পান করে। এমন তো অবস্থায় সেই মহিলা বাচ্চাকে রেখে হজে যেতে পারবে কিনা? উত্তর হচ্ছে, এমন অবস্থায় যদি বাচ্চাকে রেখে হজে যায় তাহলে বাচ্চার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে, সেই মহিলা অথবা সেই বাচ্চার মা অবশ্যই দেরি করবে। বাচ্চা প্রাপ্তবয়স্ক হলে, যখন বাচ্চাকে একা রেখে যাওয়া যাবে তখন সে হজে যাবে, ততদিন পর্যন্ত দুধ পান করানো পর্যন্ত সে দেরি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা আমাদের ইফতা বিভাগে এসেছে। মাসআলাটি হচ্ছে, দেখা গেছে আমার উপর হজ ফরজ, কিন্তু আমার বাবা এবং মা তারা উভয়ই অসুস্থ, অথবা আমার বাবা অসুস্থ অথবা আমার মা অসুস্থ। এখন আমার উপর হজ ফরজ, আমার এই পরিমাণ মাল আছে, যেই পরিমাণ মাল থাকলে একজন হাজির হজ ফরজ হয়। পক্ষান্তরে আমার বাবা এবং মা অসুস্থ, অথবা বাবা অথবা শুধু মা অসুস্থ। সেই ক্ষেত্রে আমি কি বাবা মাকে রেখে হজ পালন করতে যেতে পারবো কিনা? দেখেন, গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির উত্তর হচ্ছে, আমরা জানি প্রসিদ্ধ একটি ঘটনা আছে, সেটা হচ্ছে যুগের শ্রেষ্ঠ তাবিঈ ওয়াইস করণী রহিমাহুল্লাহর একটি প্রসিদ্ধ ঘটনা আছে যে তিনি তার মা খেদমতের জন্য তিনি সাহাবী হতে পারেন নাই। অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চিঠি দিয়েছেন যে আমি আসতে চাই, তার মার অবস্থাও জানিয়েছেন। তো আল্লাহর রসুল বলছেন যে তুমি তোমার মার খেদমত করো, আমার কাছে আসার চেয়ে উত্তম হচ্ছে তোমার জন্য তোমার মার খেদমত করা। তো ঠিক এই মাসআলার উত্তর হচ্ছে, যদি পিতা এবং মাতা অসুস্থ থাকে অথবা দুইজনের কোনো একজন অসুস্থ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য উচিত হচ্ছে আমি আমার পিতা মাতার জন্য কোনো খাদেম অথবা কোনো ভাই অথবা আমার অন্য কোনো বোন আছে কি না, যাদেরকে দিয়ে আমি এই খেদমতটা চালিয়ে নিতে পারবো, তাহলে আমি হজে যাব। আর যদি এমন কেউই না থাকে, যে সে তাদেরকে দেখার মতো কেউ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমি আমার হজকে বিলম্ব করব বাবা মা সুস্থ হওয়া পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় দর্শক, আমাদের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ঢাকা বাংলাদেশের ইফতা বিভাগে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে। যদি কোনো ব্যক্তি এই পরিমাণ অসুস্থ হয় যে সে হজের আহকাম বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে সে আদায় করতে পারবে না, তাহলে সে সেই ক্ষেত্রে কি করবে? তার উপর হজ ফরজ। প্রিয় দর্শক, যদি আমাদের ভিতরে এমন কোনো ব্যক্তি থাকে যার ওপর হজ ফরজ, কিন্তু অথবা সে এমন কোনো রোগে আক্রান্ত কিন্তু তার ওপর হজ ফরজ, সে হজে গেলে তার হজের বিভিন্ন রোকন বিভিন্ন আহকামগুলো সে আদায় করতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য রুখসত আছে যে সে অন্য কারো মাধ্যমে, অর্থাৎ সে বদলি হজ করাতে পারবে অন্য কারো মাধ্যমে। হ্যাঁ, তবে যদি এমন হয় যে সে অসুস্থ তেমন না, সে চাইলে তার বিধিবিধানগুলো আহকামগুলো সে আদায় করতে পারে, এমন ক্ষেত্রে সে অন্য কাউকে দিয়ে যদি বদলি হজ করান, তাহলে তার বদলি হজ আদায় হবে না। এই জন্য এই পরিমাণ অসুস্থ হতে হবে যে আমি বিভিন্ন আহকামগুলো বিভিন্ন রোকনগুলোকে হজের আমি আদায় করতে পারবো না, তাহলে আমার বদলি হজ করা জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক, আমাদের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ঢাকা বাংলাদেশের ইফতা বিভাগে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে। সেটি হচ্ছে, কোনো স্বামীর উপর হজ ফরজ হয়েছে, অর্থাৎ কোনো পুরুষের উপর হজ ফরজ হয়েছে, আর সেই পুরুষের স্ত্রী অসুস্থ। তো সেই ক্ষেত্রে সে স্ত্রীকে রেখে হজে যেতে পারবে কিনা, অর্থাৎ স্ত্রীকে দেখার মতো অন্য কেউ নেই এবং সেই স্ত্রী অসুস্থ অবস্থায় আছে, তাকে রেখে ওই উক্ত স্বামী উল্লেখিত সেই ব্যক্তি
সে হজে যেতে পারবে কিনা, শরীয়ত এ ব্যাপারে কতটুকু রুখসত দিয়েছেন। আসলে দেখেন, এই ব্যাপারে উত্তর হচ্ছে, স্ত্রী যতই অসুস্থ হোক না কেন, যদি স্বামীর উপর হজ ফরজ হয়ে থাকে তাহলে অবশ্যই স্বামীকে আগে হজ আদায় করতে হবে, এরপরে স্ত্রীর জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে, অথবা যাওয়ার সময় অন্য কোনো ব্যবস্থা করে স্বামীকে যেতে হবে। কিন্তু স্বামীর উপর হজ ফরজ হওয়ার সাথে সাথে তাকে হজ করতে হবে। স্ত্রীর অসুস্থতার কারণে স্বামী হজে বিলম্ব করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক, হজ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। মাসআলাটি হচ্ছে, কোনো মহিলা যার মাহরাম নেই, অর্থাৎ কোনো বৃদ্ধ মহিলাও হতে পারে, এটা জোয়ান মহিলাও হতে পারে, যার মাহরাম নেই এমন তো অবস্থায় তার উপর হজ ফরজ হয়েছে, তো সেই ক্ষেত্রে সেই মহিলা মাহরাম ছাড়া হজে যেতে পারবে কিনা। আমরা জানি মাহরাম হচ্ছে এমন পুরুষ যার সাথে সেই মহিলা দেখা করা জায়েজ আছে, সেই মহিলা দেখা করতে পারবে, যেমন বাবা, স্বামী, নানা, দাদা, মামা, চাচা, ভাই। তো এই জাতীয় পুরুষ তার নাই। তো সেই ক্ষেত্রে এই মহিলা হজ পালন করতে পারবে কিনা এই মাহরাম ছাড়া? উত্তর হচ্ছে, উক্ত মহিলা মাহরাম তার জন্য শর্ত, মাহরাম ছাড়া সে হজে যেতে পারবে না। হ্যাঁ, যদি সে যায় তো সে গুনাহগার হবে এবং তার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক, আমাদের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ঢাকা বাংলাদেশের ইফতা বিভাগে হজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাসআলা এসেছে। আমাদের সমাজে দেখা যায় এমন অনেক মানুষ আছে যারা আমরা বলি যে আমার মেয়ে বিবাহ দেওয়ার পরে আমি হজে যাব, অর্থাৎ আমার উপর হজ ফরজ কিন্তু আমার মেয়ে বিবাহ দেওয়া হয়নি, এজন্য আমি হজ পালনে দেরি করতেছি, অথবা 2 মেয়ে দিয়েছি, ছোট মেয়ে আছে, ছোট মেয়েকে দেওয়ার পরে আমি যাব, অথবা ছেলেদের জন্য বাড়ি করে আমি তারপরে যাব। এই যে বিলম্বনা করা বা দেরি করা, এটাকে শরীয়ত কতটুকু সম্বোধন করে? দেখেন, যার উপর হজ ফরজ হয় সেই ব্যক্তি কোনোভাবেই সে বিলম্ব করার তার কোনো অধিকার নেই। অর্থাৎ শরীয়ত যখন আমাকে সুস্থ রেখেছে, শরীয়ত যখন আমার উপর ফরজ করে দিয়েছে, তখন সাথে সাথেই এই ফরজ আদায় করা আমার উপর ওয়াজিব। ঠিক আমার মেয়ে যদি বিবাহের থাকে, বিবাহ উপযুক্ত থাকে, অথবা আমার ছেলেদের যদি কোনো কিছু করে দেওয়া লাগে, তাহলে আমি সেটা হজ করে এসেও করে দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য হজকে, এগুলোকে সামনে রেখে হজকে বিলম্ব করা সম্পূর্ণ অবৈধ, এটা শরিয়া বিরোধী কাজ। এজন্য এই জাতীয় কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, হজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আমাদের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ঢাকা বাংলাদেশের ইফতা বিভাগে এসেছে। মাসআলাটি হচ্ছে, এমন ব্যক্তি যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছিল, ঘটনাক্রমে সেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে সময় মতো সে হজ আদায় করেনি, পরবর্তীতে সেই ব্যক্তি ঋণ করে হজে গিয়েছে, অর্থাৎ এমন ব্যক্তি ঋণ করে হজে যেতে পারবে কিনা, অর্থাৎ সে সময় মতো হজে যায়নি যখন তার কাছে টাকা ছিল, পরবর্তীতে সে এই ফরজ হজকে আদায় করার জন্য সে ঋণ করে যেতে পারবে কিনা। প্রশ্নটি হচ্ছে, সে ঋণ করে হজ আদায় করতে পারবে কিনা? জি, উত্তর হচ্ছে, এমন ব্যক্তি যার ওপর হজ ফরজ হয়েছে বা হয়েছিল কিন্তু সে সময় মতো আদায় করেনি, এমন ব্যক্তি ঋণ করে অবশ্যই সে হজ আদায় করতে পারবে। তবে এক্ষেত্রে দেখতে হবে, শর্ত হচ্ছে যে উক্ত ব্যক্তি সেই ঋণ পরিশোধ করতে পারবে কিনা। যদি এমন হয় যে তার অবস্থা এমন যে সে হজ করে আসার পরে সে আর ঋণ কখনো পরিশোধ করতে পারবে না, তাহলে তার জন্য হজে যাওয়া যাবে না ঋণ করে। আর যদি সে ঋণ পরিশোধ করতে পারে, সে সেই পরিমাণ সক্ষম হয়, তাহলে সে অবশ্যই সেই ঋণ করে হজ আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।